রাধে রাধে বন্ধুরা। দিনটি ছিল বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন। দিনটি ভীষণ সুন্দর গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভি ফ্যামিলিতে। তোমাদের আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই কয়দিন আমি ভিডিও করতে পারিনি, যে আমি একটা জায়গায় ছিলাম, মানে আমার নিজের দিদি বাড়ি ছিলাম। তো ওখানে নেটের প্রবলেম বলে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি। তো তার জন্য তো অনেক নেট লাগে, তো আমার লিমিটেড নেট থাকে বাড়ির বাইরে গেলে। বাড়িতে থাকলে কোনো অসুবিধা হয় না। সেদিন একটু অনেক রাত করেই বেরিয়েছিলাম। অনেক রাত বলতে তাও 9:30। 9:30টার সময় আমি, দিদির দুটো ছেলে আর দিদির বর, পাশের বাড়ির একটা দিদি আর দিদির ওই দিদিটার ছেলে, মানে দিদির দেওর হয় সম্পর্কে, সবাই মিলে হালখাতা করতে গেছিলাম। তো ওখান থেকে হালখাতা করে দিদির যে দেওরটা ছিল তার বার্থডে ছিল, তো সেই উপলক্ষে একটু ছোট্ট কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে। অনেকটা দিন পরে এলাম, প্রায় রেস্টুরেন্ট বলতে আমি মনে হয় 1 বছর পরেই আসলাম কোনো রেস্টুরেন্টে খেতে। আমি তো আমার বাইরে কোথাও খেতে যাই না। 1 বছর না হলেও 1 বছরের কাছাকাছি হবে। তো এটা না একটা বাড়ির ভেতর টাইপের ছিল, কেমন যেন একটু গ্রাম্য গ্রাম্য ভাব, বেশ সুন্দর বাড়ি। এই দোকানটার চারিপাশ না বেড়া দিয়ে ঘেরা ছিল। এখন অনেক জায়গাতেই করে এরকম, বেশ সুন্দর লাগে। তো অনেক রাত হয়ে গেছিলো বলে আমি তেমন কিছু খাইনি। ওরা মোমো খেয়েছে, লাচ্ছা পরোটা খেয়েছে। আমি বলেছি আমার জন্য রুটি নিতে। এই যে আমার দিদির বড় শয়তানটা, একে তো তোমরা আগেও দেখেছো মুভির সাথে অনেকবার। আর এটা ছোট বদমাসটা। তো আমরা খেয়ে না ওখান থেকে বেরিয়ে গেছিলাম, তখন বাজে 10:30টার ওপরেই বাজে। তো দিদি বাড়িতেই ছিলাম বেশ 4-5 দিন মতন, কিন্তু তেমন কোনো ভিডিও করতে পারিনি। ওই দুটো এত বদমাস, সারাদিন এত জ্বালায়, এর জন্য আর ঘরে ওঠা হয়নি। যেখানেই যাই সেখানেই এনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। তো আমার সাথে মনে হয় এদের একটা সোল কানেকশান আছে, যেখানেই যাব সেখানেই এরা কেউ না কেউ তো থাকবেই। তো আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাব এখন। আমি দিনটাই ছিলাম। নেক্সট দিন আমার একটা জায়গায় যাওয়ার ছিল বলে আমি বাড়ি চলে এসেছিলাম, মানে বৃহস্পতিবার সকালবেলা আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে মবির শরীরটা না ভীষণ খারাপ হয়ে পড়েছিল। আমি বাড়ির থেকে বেরালেই ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এবার কী করব, মাঝে মাঝে তো একটু যেতেও ইচ্ছা করে। তো এটা হচ্ছে তোমার শুক্রবার সকালবেলা, মানে আজকে সকালের ভিডিও এটা। মানে এই খাটটায় আমি শুই, তো ওকে আমি খাটে, এখন আমার এই খাটটাতে উঠতে দিই না, কিন্তু অন্য ঘরের খাটে ওকে উঠতে দিই। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা বলে ওরই একটা ব্ল্যাঙ্কেট ছিল, আবার বার করেছি। ঠান্ডায় গরম পড়ে গেছিলো, সব ধুয়ে তুলে দিয়েছিলাম। কি করব, ওর ঠান্ডা লাগে বলে এর জন্য এটা এখানে পেতে দিয়েছি। তখন 9:45 না 9:30 বাজে, তখনও ওঠেনি। আর ওর না প্রচণ্ড শরীর যখন খারাপ হয় ও ঠিক এরকম রোদ্দুরে এসে শুয়ে থাকে। আগের দিন রাত্রিবেলা কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে ওকে, লিভারের ওষুধ কয়েকদিন খাইয়ে তারপরে কৃমির ওষুধ খাইয়েছি। তো আজকে ওর স্নান করানোর দরকার। তো ওর বাবা এখনও বাড়ি ঢোকেনি, এর জন্য স্নানটাও করানো হয়নি। তখন 3:15 বাজে বেলা। দেখেছো রোদের মধ্যে কেমন ঠাই শুয়ে রয়েছে। এখানে কিন্তু পা দেওয়া যায় না, এত গরমের তাপ। আর ও এসে এরকম রোদ্দুরে শুয়ে থাকবে। ওর বাবাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে তাড়াতাড়ি আসো বাড়িতে, যেখানেই আছো। ও কিন্তু শরীরটা একদমই খারাপ, ওকে এসে স্নান করাও। সকাল থেকে কিছু খাইও নি, শুধু একটা ডিম সেদ্ধ খেয়েছে। তো ওর বাবা বাড়ি এসে স্নান করিয়ে বাবা খেতে বসেছে। তখন ওর মুডটা একটু ভালো হয়েছে। তো বাবা মাছ খাচ্ছিল বলে ওর বাবার হাঁটুর ওপর পাটা রেখে, মুখটা রেখে বসে রয়েছে। বাবা একটু কখন আমায় মাছ দেবে। তো ওর বাবা যদি মাছ মাংস খায় সাধারণত এরকমই করে। ওই যে 2টো গামলায় মাছ, এই গামলার ডান সাইডের গামলার মাছটা ওই খাবে।